নমস্কার বন্ধুরা, শুরু করছি 8ই ডিসেম্বর 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চলছে শনিচন্দ্র বীজযোগ এবং শনিচন্দ্র বীজযোগের সঙ্গে সঙ্গে মঙ্গলও কিন্তু বকরি হয়ে গেছে এবং বকরি মঙ্গলের যে ভিডিওটি এই ভিডিওর আগে পরে পাবেন, সেটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও। অনেক ইনফরমেশান দেওয়া আছে কোন বিষয় কোন লগ্নের ক্ষেত্রে কী প্রভাব, কী করবেন না করবেন সেটা অবশ্যই দেখে নেবেন। আজকে সারাদিনের মধ্যে আমরা যদি দেখি, চন্দ্র শনি যোগটা আপনার ভেতরে মনের ওপর কিন্তু প্রভাব বিস্তার বেশি করছে। বিশেষত পুরনো স্মৃতি, পুরনো বিষয়গুলো নিয়ে আপনার নাড়াঘাটা এবং পুরনো সম্পর্কগুলো বিশেষভাবে মানসিক স্তরে প্রভাব বিস্তার করা, এগুলোর উপর ভীষণভাবে কিন্তু প্রভাবশালী হচ্ছে আজকের দিনটা। সাধারণভাবে আজকের দিনটাকে আপনারা যদি দেখেন বা ভালো করে অ্যানালাইজ করেন, সেখানে দেখবেন দিনের শুরুটা রাহু নক্ষত্রে থাকছে এবং বৈকালটাকে বৃহস্পতি নক্ষত্রে থাকছে। রাহু হচ্ছে আনস্টেবল এনার্জি। এখানে কিন্তু যোগাযোগ, যাত্রা, কমিউনিকেশন, হই হুল্লোড়, আনন্দ, উন্মাদনা, এগুলোতে রাহু ফল দেবে। রাহু যেহেতু শতভিষা নক্ষত্রে আছে এবং শতভিষায় 100 জন হিলার্স বা এমন কোনো 100 জন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে যেখানে তাদের কাছে শত সমস্যার সমাধান আছে। এই রকম ধরনের বিষয় যদি দেখেন, আজকের দিনে সমস্যার সমাধানের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা বেশ ভালো যেতে পারে। এবং সাধারণভাবে আজকের দিনে যারা মেডিকেল প্রফেশনে আছেন, কাউন্সেলিং কিছু করছেন, কোনো রিপেয়ারিং জবের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিষয় আপনার এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ডে যুক্ত আছেন, বিনোদনমূলক যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন, সেই ক্ষেত্রগুলোতে আজকের দিনটা কিন্তু খুব ভালো ফল থাকছে। যে কোনো টেকনিক্যাল প্রফেশনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কিন্তু রাহু কী করে? রাহু এই সিটে বসে কাজ, একটানা ধৈর্য রাখতে হবে এরকম কোনো কাজ, মূল বিষয়ে কোনো কনসেন্ট্রেট করতে হবে এরকম ধরনের কাজ, এগুলোতে কিছুটা রাহু একঘেয়েমি প্রভাব দেয় বা একটা বিরক্তিকর জায়গা দেয়। সেই বিষয়গুলো অবশ্যই আপনার মনোসংযোগের অভাব বা ঢিলেঢালা ফল এখানে কিন্তু পেতে পারেন। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। সন্ধ্যায় যেহেতু বৃহস্পতি নক্ষত্রের প্রভাব থাকছে, যদিও বৃহস্পতি এখন বকরি, তুলনামূলক মানসিক স্থিরতা বাড়বে। তবে বৃহস্পতি যাদের বকরি আছে, বেশ কিছু ক্ষেত্রে তারা অল্পেতে টেম্পারমেন্ট লস করে ফেলতে পারেন। এই বিষয়টাও আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। সাধারণভাবে আজকের দিনে রাহু কিন্তু টাফ কাজগুলো, যেখানে ধরুন রাস্তাঘাটে কাজ, রেস্কিউয়ের কাজ, যে কোনো ধরনের জমি জায়গায় খনন কাজের কাজ, রাস্তা পরিষ্কার ইত্যাদি জাতীয় কাজ, এই কাজগুলোর মধ্যে গ্রোথ দেবে এবং এদের ক্ষেত্রে উবরি ইনকাম রাহু সৃষ্টি করবে। এবং রাহু চলমান কাজ, যে কোনো ধরনের গাড়ির কাজ, ঘুরে ফিরে কাজ, ট্রান্সপোর্টের কাজ, হকারি ফেরি যেগুলো করছে, এই ধরনের কাজগুলোতেও ইনসিস্ট করবে। শনিচন্দ্র যোগ, এটা মাথায় রাখবেন। আপনার মনের ভেতরে সব কিছুর মধ্যেই কিন্তু একটা অনুভূতিসূচক বিষয়, মন বা একটা পুরনো বিষয়, দুঃখ নিয়ে এইরকম ধরনের বিষয় থেকে কোনো ডিসিশান নিয়ে নেওয়া, এই ধরনের বিষয়কে ইনসিস্ট করবে। এটা না হয় অবশ্যই খেয়াল রাখবেন। যে কোনো সিদ্ধান্ত বর্তমান বা ভবিষ্যৎকে বিবেচনা করে নেবেন। অতীতের তাড়নায় কোনো ডিসিশান কিন্তু সবসময় নেবেন না, এটা কিন্তু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় আমি বলবো, যাদের বৃহস্পতি বকরি আছে, যদি জানা থাকে, ইম্পর্টেন্ট কাজগুলো সকাল সকাল বা বৈকাল দুপুরের সংলগ্ন সময় করে ফেলুন। আর যদি বৃহস্পতি বকরি না থাকে, জেনারেল আপনি বৃহস্পতি থাকাকালীনও করতে পারেন, যে কোনো সময় করতে পারেন, সেখানে কোনো অসুবিধা নেই। অন্যান্য বিষয়ের মধ্যে আমরা চলে আসছি। অন্যান্য বিষয়ের মধ্যে দেখুন, আজকের দিনটায় আমি যদি দেখি যে ওভারঅল আজকের দিনে জ্ঞান অর্জন, নলেজ, এই নলেজ বা জ্ঞান অর্জনের ক্ষেত্রে খুব ভালো। রাহু নক্ষত্র হলেও কিন্তু শতভিষা নক্ষত্রের গুণ আছে। যে কোনো কিছু বিষয় অনুধাবন করা, জ্ঞান অর্জন করা, জানা, শেখা, কোনো বিষয় রিয়েলাইজেশন, এইগুলোর ক্ষেত্রে কিন্তু শতভিষা নক্ষত্র খুব ভালো ফল দেয় এবং এই বিষয়ে আপনারা কিন্তু আজকে ভালো ফল পেতে পারেন। এই বিষয়টা ভালো ফল পেতে পারেন। এছাড়া আমরা যদি দেখি, আজকের দিনটা সাধারণভাবে বাণিজ্যিক ক্ষেত্রে, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, বৈদেশিক কাজকর্ম, দূরের কাজকর্ম, এই ধরনের যোগাযোগগুলো আজকের দিনে কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। রাহু কী করে? রাহু রাত জাগার টেন্ডেন্সি বাড়ায়, ঘুম কেড়ে নেয়। আপনার ভেতরে যদি কোনো বিষয়ে আসক্তি থাকে, সেই আসক্তির দিকে টেনে নিয়ে যায়। কোনো বিশেষ খাওয়া দাওয়া, কোনো অ্যালকোহলিক আসক্তি, এগুলোর প্রতি রাহু কিন্তু আকর্ষণ বল বাড়ায়। এই বিষয়টা অবশ্যই আপনাদের কিন্তু সচেতন বা সজাগ সতর্ক এগুলো কিন্তু থাকতে হবে। সাধারণভাবে অন্যান্য কী ফল ভালো ফল বা মন্দ ফল পাবেন, সেগুলো আমরা একটু ডিটেলে দেখে নিই। দেখুন, আজকে সারাদিনের মধ্যে এটা বলবো যে আপনারা কেনাকাটি, পার্সোনাল শখ সাধনের কাজ করতে পারেন। বিশেষ শখের কাজ থাকলে সেগুলো করতে পারেন, সেখানে কোনো অসুবিধা হরস্কোপে থাকছে না। প্রেম, প্রীতি, সম্পর্ক, স্বাস্থ্য এবং অর্থ, এই তিনটে বিষয় কিন্তু না বললেই নয়, খুব ভাইটাল বিষয়, সেটা ইম্পর্টেন্ট। আমি সেটা বলছি, তবে একটু বলে নিই তার আগে। স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে, এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ আলোচনা পাবেন এবং সবথেকে বড় কথা, গোপনীয়তা মেনটেনটা আমরা 100% করি। আপনি অবশ্যই চেম্বারে বা ফোন করে অনলাইনেও কনসালটেশন নিতে পারেন। ইউটিউবে ভিডিওটি দেখলে আপনারা জানেন, কোটি কোটি ইউজার্সের মধ্যেই চ্যানেলটি হারিয়ে না যায়। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। ফেসবুকে দেখলে পেজটি ফলো করে ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে ফলো করবেন। আর যারা ইনস্টাগ্রামে আছেন, কষ্ট করে আমাদের পেজ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করলেই পেয়ে যাবেন, ফলো করে নেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা চর্চা করব, সেটা হচ্ছে প্রেম।
প্রেমের ক্ষেত্রে দেখুন গত দিনের তুলনায় ফার বেটার আজকের দিনটা, কারণ গত দিনে শনিচন্দ্র যোগ থাকলো, শনিচন্দ্রের প্যাটার্নটা পাল্টাচ্ছে না কিন্তু নিচস্থ মঙ্গলের প্রভাবটা থাকছে না, ফলত প্রেমের ক্ষেত্রে এখানে অনেকটা আপনার সফট মাইন্ডেড বিষয়, রোম্যান্টিক মুহূর্ত এগুলো কিন্তু বজায় থাকবে। হ্যাঁ, শনিচন্দ্র যোগ জন্মছকে যাদের আছে তাদের ক্ষেত্রে হাজারো ভালোর মধ্যেও কিছু ঘটনা এমন ঘটতে পারে যেটা মনটাকে ভারাক্রান্ত করে দিল। এটা বাদ দিলে বাকি জায়গাটা প্রেমের ক্ষেত্রে ভালো, পজিটিভ এবং প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতাও থাকতে পারে। রাহু কিছু বিষয়ে অবৈধ রিলেশন, ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলো যাদের ছকে আছে হতে পারে। এমনি জেনারেল প্রেমের ক্ষেত্রে কাউকে প্রস্তাব দেওয়া ইত্যাদি এগুলো ক্ষেত্রেও আপনি গুড রেজাল্ট পেতে পারেন। বৃহস্পতি নক্ষত্রে যখন থাকবে এটা মাথায় রাখবেন, বৃহস্পতি নক্ষত্র সন্ধ্যা থেকে এবং বৃহস্পতি বকরি হয়ে আছে, ফলত সামান্য কিছু বিষয় একটু জেদ প্রবণতা, একটু কঠিন কথা বলে দেওয়া পার্টনারকে, এই জাতীয় বিষয়গুলো অবশ্যই আপনাকে কন্ট্রোল করতে হবে। আদারওয়াইজ আমি যদি দেখি আজকের দিনটা মোটের উপর পজিটিভ, ভালো এবং আশানুরূপ কাটার সম্ভাবনাই বেশি থাকছে রিলেশনশিপের জায়গাতে। আচ্ছা, দাম্পত্য জীবন মোটের উপর স্থিতিশীল এবং গত দিনের তুলনায় ভালো, কারণ মাঙ্গলিক প্রভাব আজকের দিনে থাকছে না, দাম্পত্য সুখ থাকবে। তবে গতদিন কিছু সমস্যা হয়ে থাকে, তার রেশ কিছুটা কন্টিনিউ করতে পারে। স্বাস্থ্যের দিকে হাড়ের ব্যথা বেদনার সমস্যা, চোট আঘাতের টেন্ডেন্সি রয়েছে, অবশ্যই এখানে কিন্তু খেয়াল রাখতে হবে। সর্দি কাশি, সাধারণত ব্রঙ্কিয়াল অ্যালার্জিকের সমস্যা, ঠান্ডা লাগার বিষয়ে অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে এখানে ঘুম কম হওয়া ইত্যাদি শুরুতেই বলছিলাম, সেই বিষয়গুলো থেকে যা যা হয় আর কি, ঘুম কম হলে সমস্যা তো আর আপনারা সবাই জানেন, তো এই জায়গাগুলো অবশ্যই কিন্তু খেয়াল রাখা দরকার। বৃহস্পতি নক্ষত্রের পর সন্ধ্যা থেকে থাকছে হজম রিলেটেড সমস্যা, কিছুটা পেটের গোলমাল, ক্রনিক লিভার কিডনি রিলেটেড সমস্যা, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে। অন্যান্য বিষয়গুলোর মধ্যে আমি বলবো আয়ভাব আজকের দিনে শুভ, আর্থিক উন্নতি, প্রয়াস, যোগাযোগ থাকবে, কিন্তু খরচের রাস্তা রাহু নানাভাবে তৈরি করবে। তো খরচ প্রবণতা দিনের শুরু থেকে মধ্যভাগ অবধি থাকবে, কিন্তু আয়ের ক্ষেত্রগুলো ভালো, সোর্স অফ ইনকাম বাড়বে ইত্যাদি। ফাটকা লাভের ক্ষেত্রে যোগাযোগ হরস্কোপে থাকবে, সেখানে সমস্যা নেই, কিন্তু খরচের রাস্তা কোনো না কোনোভাবে তৈরি হওয়ার একটা প্রবণতা হরস্কোপে দেখতে পাচ্ছি। অন্যান্য বিষয়ের মধ্যে শুভ কাজ, শুভ অনুষ্ঠান করবেন, সেখানে কোনো সমস্যা নেই। আর স্বাস্থ্যের কথা বললাম, এবার হচ্ছে আমাদের নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে রাহু নক্ষত্র, আজকের দিনে শতভিসা। তো জন্ম নক্ষত্র শতভিসা লগ্ন, শতভিসা, আদ্রা এবং সাথী হলে দিনটা আপনার ক্ষেত্রে ইমোশনাল থাকবে, অত্যন্ত সেন্সিটিভ থাকবে। কিন্তু শুধু যদি রাশির নক্ষত্র আপনার ক্ষেত্রে শতভিসা, আদ্রা বা এখানে অবশ্যই সাথী হয়, তাহলে দিনটা আপনার লগ্ন নক্ষত্রের ক্ষেত্রে ইমোশনাল থাকবে, রাশি নক্ষত্রের ক্ষেত্রে ইমোশনাল উইথ পজিটিভ ভাইব্রেশন, অর্থাৎ যে কোনো কাজে সফলতা, যে কোনো কাজে প্রাপ্তি এগুলো কিন্তু অবশ্যই থাকবে। তেমনই যদি এটা টোটাল দিনটাই থাকবে রাশি নক্ষত্রের ক্ষেত্রে, লগ্ন নক্ষত্রের ক্ষেত্রে বৈকাল অবধি ইমোশনাল ভাব থাকবে। তেমন যদি বৃহস্পতি রাশির নক্ষত্র বা লগ্ন নক্ষত্র আপনার যদি বিশাখা, পূর্ব ভাদ্রপদ এবং অবশ্যই এখানে পুনর্বসু হয়, তাহলে যদি দেখেন যে সাধারণত বৈকাল থেকে ইমোশন বাড়বে। কিন্তু শুধু যদি রাশি নক্ষত্র বিশাখা, পুনর্বসু এবং পূর্ব ভাদ্রপদ হয়, তাহলে ওভারঅল সন্ধ্যা থেকে ইমোশন বাড়বে, কিন্তু সকাল থেকে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। তেমনই ভালো ফল পাবেন শনির 3 রাশি নক্ষত্র সারা দিনটা, দিন রাত, পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ, এদের ক্ষেত্রে টোটালি ভালো ফল পাবেন। এবং কিছুটা সমস্যা, বাধা বিপত্তি সকালের দিকে থাকবে। অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী 3 বুধের নক্ষত্র, কিন্তু সন্ধ্যা থেকে অশ্লেষা, জ্যেষ্ঠা, রেবতী ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। অপরদিকে কিছু বাধা বিপত্তি থাকবে সকাল থেকে সন্ধ্যা অবধি, রোহিণী, হস্তা, শ্রবণা এদের ক্ষেত্রে কিছু সমস্যা থাকবে, কিন্তু রোহিণী, হস্তা, শ্রবণা সন্ধ্যা থেকে ভালো ফল পাবেন। সন্ধ্যা থেকে কিছুটা ডিফিকাল্ট টাইম থাকতে পারে কেতুর নক্ষত্র, অশ্বিনী, মঘা এবং মূলার ক্ষেত্রে। আর আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা যাদের কথা বললাম না, তারা আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বলছি সেটাকেই কিন্তু তারা প্রাথমিক গুরুত্ব বা ফার্স্ট প্রায়োরিটি এখানে কিন্তু অবশ্যই দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলা। আজকের বারবেলা দিনের একটা সময় থাকছে, সকাল 10টা 8 থেকে দুপুর 12টা 48, আর কোনো সময় বারবেলা থাকছে না। যদি চান এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন। সংখ্যা বলছে যে দুটো সংখ্যার প্রভাব থাকছে, এক হচ্ছে 4, যার মধ্যে কিছু কমিউনিকেশান, কিছু মিসকমিউনিকেশান এবং কিছু নতুনত্বের খবরাখবর থাকবে। আর হচ্ছে 3, যার মধ্যে কংক্রিট কিছু খবর, জ্ঞানের উন্মেষ, কিছু বিষয় একটু জেদ সুলভ বিষয় থাকতে পারে। বাড়ি নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বার এই ধরনের সংখ্যা আধিক্য দেখলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকের রং হচ্ছে হলুদ এবং কালো রং, তো এই দুটো বেস্ট রং। তো আমি লগ্ন রাশি উপাসাপেক্ষে রঙগুলো বলবো, যে রঙগুলো বলবো আমি তার সেই রঙের সেটগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আমি অতস্থ রং একসাথে বলা সম্ভব না, কিন্তু এই রঙের সেটগুলো আপনি ব্যবহার করতে পারেন।
মেষের ক্ষেত্রে প্রথমে লগ্ন শুভ সাপেক্ষে বলছি, লগ্ন জানলে লগ্নটা দেখবেন আর রাশি সাপেক্ষে দেখতে পারেন। মেষের ক্ষেত্রে অবশ্যই লাল, হলুদ, সবুজ, সাদা ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে সাদা, নীল, হলুদ এবং অবশ্যই সবুজ ব্যবহার করতে পারেন, কমলায় অসুবিধা নেই, এবং অফ হোয়াইটও ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে নীল, সাদা এবং অবশ্যই কিন্তু কালো রঙটি ব্যবহার করা যেতে পারে। এখানে কর্কটের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, এখানে সবুজ এবং কমলা রং ব্যবহার করা যেতে পারে। মাথা ঠান্ডা থাকলে লাল ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে কমলা, সবুজ, এখানে কিন্তু অবশ্যই সাদা, হলুদ। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ, অবশ্যই কিন্তু কালো রঙটি ব্যবহার করতে পারেন এবং সবুজ এবং অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। এখানে তুলার ক্ষেত্রে সাদা, নীল, অফ হোয়াইট, সবুজ, কমলা এই রঙগুলি ব্যবহার করতে পারেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন লাল, সাদা, হলুদ এই রঙগুলি ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু অফ হোয়াইট রঙটি ব্যবহার করতে পারেন, নীল রঙটি ব্যবহার করতে পারেন এবং আপনারা চাইলে কোনো ধূসর রং ব্যবহার করতে পারেন। এখানে মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, নীল এবং অবশ্যই কিন্তু এখানে হলুদ এবং তার সঙ্গে কিন্তু সবুজ এবং কমলা। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, কমলা এবং সাদা, আকাশি এবং তার সঙ্গে হলুদ রঙটি ব্যবহার করবেন। অত্যধিক মানসিক কোনো চাপে থাকলে সাদা রঙটা অ্যাভয়েড করবেন। মীনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ, অবশ্যই লাল, কমলা, সবুজ এবং অফ হোয়াইট রঙগুলি ব্যবহার করতে পারেন। আর রঙগুলি অবশ্যই বললাম লগ্ন শুভ সাপেক্ষে প্রযোজ্য। ফোন নম্বর পেয়ে গেছেন, এবার শুরু করছি আলোচনা। রাশি লগ্ন উভয়ের আলোচনায় চলছে। যদি রাশি জানেন রাশিটা দেখবেন, আর লগ্ন জানা থাকলে শুধু লগ্নটা ফলো করলেই হবে। শুরু করছি আলোচনা। মেষ লগ্ন, মেষ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মেষের অবস্থান করছে চন্দ্র এখানে রাশির একাদশে চন্দ্র কিন্তু অবশ্যই এখানে রাহু নক্ষত্র পার করে বৈকালে বৃহস্পতি নক্ষত্রে থাকছে। দেখুন দিনের শুরুর দিকে বা পরবর্তী সময় একটু খরচপ্রবণ দিন থাকবে, তবে ঘুমের ডিস্টার্বেন্সের জায়গাটা পরবর্তী রাতে কেটে যাবে। বিদ্যাভাব শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, কর্মভিত্তিক জীবন কিন্তু মোটের উপর পজিটিভ থাকবে। কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বহাল থাকছে এবং কাজের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ফলই থাকছে। মঙ্গল বক্রী হয়ে গেছে এবং মঙ্গল তো নিচস্থ আছে, এটা কিন্তু আপনারা জানেন যে বর্তমানে টেম্পারমেন্ট লস হওয়া, গৃহশান্তির জায়গাটা দুর্বল থাকা এগুলো কিন্তু থাকছে। কোর্ট কাছারি বিষয়ে কিছু চেঞ্জেবল সিচুয়েশন থাকার সম্ভাবনা রয়েছে। সাধারণভাবে আজকের দিনে পার্সোনাল কাজ, কেনাকাটি, আপনার ব্যক্তিগত কাজগুলো করতে পারেন, লং টার্ম ইনভেস্ট করতে পারেন। তবে কাজের ক্ষেত্রে ওভারটাইম, চাকরি, ব্যবসা, সেলফ প্রফেশন যাই করেন না কেন এখানে ওভারটাইমের একটা সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে। জানা শেখার ক্ষেত্রে দিনটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো, বিদেশে পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরও জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। জেনারেল ব্যবসার লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো বজায় থাকবে, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। আর এখানে এটা বলবো যে যেহেতু বৃহস্পতি নক্ষত্রের কানেকশন সন্ধ্যার দিক থেকে বা বৈকাল পরবর্তী সময় আসছে, এই সময় থেকে কিছু জায়গায় আপনারা কিন্তু মানসিক জায়গাটা স্থিতিশীল ফিল করবেন আগের তুলনায়। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে ভালো। আরও জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। শনিচন্দ্র যোগ যদি জন্মছকে থাকে কিছু বিষয় একটু মনে ভারাক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, আদারওয়াইজ ঠিক আছে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন, বৃষ রাশির কর্মভাবেই চন্দ্র এবং কর্মভাবে চন্দ্র কিন্তু এখানে আপনাদের লগ্ন এবং রাশি সাপেক্ষে শনি চন্দ্র যোগের মধ্যে আবদ্ধ। তো এখানে খেয়াল রাখতে হবে আজকের দিনে রাহু এবং তারপরে বৃহস্পতি নক্ষত্রের কানেকশন, প্রাপ্তিযোগ, আয়ভাব থাকবে, কিন্তু কাজের ক্ষেত্রে মন বসাতে কিছু সমস্যা থেকেই যাবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ইমোশনাল বেশি থাকবে, বিদ্যাযোগ অত্যন্ত শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। যেহেতু রাহু নক্ষত্রের প্রভাব থাকবে, একটু লোভ, প্রলোভন এগুলোর প্রতি আকর্ষণ আপনার বল কিছুটা কিন্তু বাড়তে পারে। এই বিষয়টা অবশ্যই কিন্তু আপনাকে স্বনিয়ন্ত্রণ করতে হবে। ফাটকা লাভের ক্ষেত্রে কিছু সংযোগ ইত্যাদি এগুলো তৈরি হতে পারে, সেখানে সমস্যা নেই। উবরি আয়ের অন্যান্য সুযোগগুলো আসার সম্ভাবনা অবশ্যই আছে। এখানে অবশ্যই আমি এটুকু বলবো, যেহেতু বৃহস্পতি আপনাদের লগ্নে আছে এবং বক্রী হয়ে আছে, মাথা গরমের ধারটা একটু সন্ধ্যার দিকে বেশি থাকবে। চট করে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে নেবেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। তবে কিছু প্রাপ্তিযোগ, কিছু ইচ্ছা শখ পূরণ এগুলো কিন্তু আপনার সারাদিনই হতে থাকবে। এটা অবশ্যই মাথায় রাখা দরকার যে বৃহস্পতি যেহেতু লগ্নে আছে, জ্ঞান অর্জনের উদ্দেশ্যে এই যোগ ভালো হলেও কিছু কিছু ক্ষেত্রে আপনার কিন্তু বৃহস্পতি বক্রী জন্মছকে থাকলে অ্যাংজাইটি, ওভার এক্সাইটমেন্ট এগুলো কিন্তু তৈরি করতে পারে। কোর্ট কাছারি বিষয়ে কিছু চেঞ্জেবল সিচুয়েশন আসতে পারে। মেডিকেল কাজে লাভ, আর্থিক উন্নতি হওয়া, যোগাযোগ হরস্কোপে বহাল থাকছে। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সেখানে টোটাল বিষয়টা আপনারা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আর এটুকু বলবো আজকের দিনটায় আপনারা ভ্রমণ, যাত্রা, ইনভেস্টমেন্ট এগুলো কিন্তু করার ক্ষেত্রে আগ্রহী হতে পারেন। মিথুন লগ্ন, মিথুন রাশি, মিথুন লগ্ন, মিথুন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান সরাসরি রাশি বা লগ্নের মিথুনের কিন্তু অবশ্যই নবম ভাবে। ভাগ্য আপনার সহায় হবে, পরিস্থিতি অনেকটা আয়ত্তে থাকবে, কিন্তু কাজে দেরির একটু প্রবণতা থাকবে। বৃহস্পতি এবং রাহুর কানেকশনের মধ্যে রাহুর কানেকশনে কর্মমুখী দিন থাকবে, কাজের ক্ষেত্রে এনার্জি বেশি থাকবে। বৃহস্পতি যেহেতু দ্বাদশে আছে, কাজের ক্ষেত্রে একটু খাটাখাটনি বা পরিশ্রম বা কাজের পরিসর বাড়ার সম্ভাবনা বৈকাল থেকে রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, নতুন প্রেমে যোগাযোগে অসুবিধা থাকছে না। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনাগুলো সেরে ফেলতে পারে, সেখানেও প্রবলেমের বাতাবরণ হরস্কোপে থাকছে না। কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ পূরণের কাজ করতে পারেন।
খরচ প্রবণতা দিনের শুরুর দিকে বেশি থাকবে, এটা খেয়াল রাখবেন। ইলেকট্রনিক, সফটওয়্যার, আইটি প্লাস গতদিন যেসব কাজগুলো বা ব্যবসাগুলো ভালো গেছে সেগুলো কিন্তু সকালের দিকে বেশি ভালো থাকবে। জেনারেলি আজকের দিনটায় দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের হেলথ নিয়ে সমস্যা বা তার সঙ্গে কোনো কোনো বিষয় একটু মনোমালিন্যের সম্ভাবনা, এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। আর এখানে একটা কথা বলবো যে কাজের সূত্রে আপনার কিন্তু কিছুটা দৌড়ঝাঁপ ইত্যাদি এগুলো আজকের দিনে হবে। আদারওয়াইজ আজকের দিনটা ঠিক আছে, তবে সিটে বসে এক জায়গায় যে কোনো কাজ করতে হয় সেখানে একটু আপনার অ্যাভারেজ ফল থাকতে পারে। জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে ভালো গেলেও ব্যবসার ক্ষেত্রে খুচরো লেনদেন হিসাবপত্র মেনটেনের বিষয়টা একটু খেয়াল রাখা দরকার, এদিকটা খেয়াল রাখবেন। অনলাইন কাজে অগ্রগতি উন্নতি থাকবে, মিথ্যা কথা বললে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন, সেটা খেয়াল রাখবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আর একটা কথা, খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন একটু খেয়াল রাখতে হবে। জেনারেলি আজকের দিনটায় দূরভ্রমণের যোগ আছে, বিদেশে থাকা ব্যক্তিরা আজকের দিনে ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি ক্ষেত্রে প্রথমে রাহু এবং তারপরে বৃহস্পতি কানেকশনে চন্দ্র। তো দিনের শুরুর দিকটা একটু মানসিক অস্থিরতা থাকবেই। পরবর্তী সময়ে যেহেতু বৃহস্পতি কানেকশন আছে, তো শুরুর দিকটা পার করে পরবর্তী সময়টা ভালো। এবং আজকের দিনে যদি ইম্পর্টেন্ট কিছু কাজ করতে হয় তারা না থাকে, সন্ধ্যার দিকে করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি পজিটিভ থাকবে। মাথায় রাখতে হবে যেহেতু কর্কট লগ্নের মঙ্গল বক্রী এবং নিচস্থ হয়ে আছে, আপনাদের ডিসিশনে কিন্তু ভুল থাকবে। যে কোনো ডিসিশন যেটা ঝোঁকের মাথায়, রাগের মাথায় নেওয়া হচ্ছে, এখানে কিন্তু ভুল ভ্রান্তির সম্ভাবনা অতি প্রবল থাকার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট বেশি থাকবে। আগে থেকে কোনো সমস্যা না চললে সেরকম সমস্যা নেই, কিন্তু ইমোশনালি বিষয়গুলো একটু বেশি থাকবে। ব্যবসায়িক লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ থাকবে। কোর্ট কাছারি বিষয়ে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে, কিছু মীমাংসা সূত্র, কিছু সহজ সমাধান সন্ধ্যার দিকে পেতে পারেন আইনি কিছু ক্ষেত্রে। হেলথের ক্ষেত্রটা একটু নজর রাখা দরকার। সাধারণভাবে হজমের সমস্যা, পেটের গোলন এবং চলতি রোগ বা সিজনাল ডিজিজের জায়গাটা কিছুটা সন্ধ্যাকালীন বিষয় বাড়ার সম্ভাবনা রয়েছে। আর আমি এটুকু বলবো, কম্পিটিটিভ এক্সাম, পরীক্ষা, যেগুলো প্রতিযোগিতামূলক স্তরে ভালো ফল পাবেন। গুপ্ত শত্রু নাশের যোগ আছে। প্রেমের ক্ষেত্রে আমার মনে হয় এই সময়টা কিন্তু একটু ডিস্টার্বিং হতে পারে। কর্কট রাশি, বিশেষত কর্কট লগ্নের ক্ষেত্রে, রাশির ক্ষেত্রে তুলনামূলক কম, কর্কট লগ্নের ক্ষেত্রে বিষয়টা একটু খেয়াল রাখা দরকার। আর যে কোনো বিষয় যেখানে আপনার কোনো সমস্যার সমাধান করতে হবে, সেই বিষয়গুলো তো অবশ্যই কিন্তু আপনাকে একটু ঠান্ডা মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, প্রয়োজনে বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। জেনারেলি দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোনো দাম্পত্য মামলা এবং ব্যবসায়িক মামলা চলে এর কিছুটা পরিবর্তনের আবহাওয়া থাকতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা অন্যান্য অ্যাসপেক্টে স্বাভাবিক থাকবে। প্রাপ্তিস্থান শুভ থাকবে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক ক্ষেত্রে যোগাযোগ উন্নতিগুলো স্পেশাল সন্ধ্যার দিকে ভালো হবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধর্মকর্ম, ধার্মিক কাজকর্মের ক্ষেত্রে একটু অনীহা দিনের শুরুর দিকে থাকলেও পরবর্তী সময়টা ভালো যাবে। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশির সমসপ্তমে। ব্যবসায়িক যোগাযোগগুলো ভালো থাকবে, ঘুমের একটু বাড়তি আপ ডাউন হতে পারে। রাহুর প্রভাব থাকার জন্য দিনের শুরুর দিকে কিছু পরিবর্তন, চেঞ্জেস এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জেনারেল পড়াশোনা ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাওয়ার সম্ভাবনা আছে। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। প্রেমের ক্ষেত্রে সন্ধ্যার দিকটা বেশি পজিটিভ। গতদিন কিছু যদি প্রবলেম লাইফে হয়ে থাকে তার রেশ কিন্তু দিনের সকালটুকু অবশ্যই চলবে, এই বিষয়টা খেয়াল রাখবেন। ফাটকা লাভের যোগ আছে, আইনি ক্ষেত্রে কিছু পদক্ষেপ পরিবর্তন হতে পারে। কেনাকাটি, পার্সোনাল কাজে অগ্রগতি পাবেন। সব পূর্ণের কাজগুলো মোটের ওপর আজকের দিনে ভালোই হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখানে জ্ঞান, বুদ্ধি, বিকাশ ইত্যাদি ক্ষেত্রে ভালো, গবেষণার ক্ষেত্রে ভালো, রিসার্চের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। অনলাইন কাজগুলো অগ্রগতি, উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু থাকবে। কিছু বিষয় আপনারা আজকের দিনে গবেষণা, কোনো সাধনা, গুপ্তবিদ্যা চর্চায় ভালো ফল পেতে পারেন। সমসপ্তমে চন্দ্র শনি যোগ থাকার জন্য আবেগপূর্ণতা বেশি থাকবে, পায়ে চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। মঙ্গল যেহেতু দ্বাদশে বকরী, গাইনি সমস্যা, পাইলস ইত্যাদি সমস্যাগুলো কিছুটা আপ ডাউন করতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। ইনভেস্টমেন্টের বিষয়ে খেয়াল রাখবেন, কিছু পরিস্থিতি এই সময় একটু ডিফিকাল্ট থাকতে পারে মঙ্গল বকরী হওয়ার জন্য। যেটা আপনি আজ চাইছেন সেটা কাল হলো, যেটা কাল চাইছেন সেটা পরশু হলো, এটা হওয়ার টেন্ডেন্সি হরস্কোপে থাকতে পারে। আরও জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নিন, সমস্যার বুকিং আমরা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম আমরা সরাসরি কিন্তু কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের যে অবস্থান তা কিন্তু লগ্ন এবং রাশির কিন্তু সরাসরি আজকের দিনে ষষ্ঠ ভাবেই থাকছে। রাহুর কানেকশন, তারপরে বৃহস্পতির কানেকশন। সন্ধ্যার দিকটা বেশি ভালো, নবমস্থ বৃহস্পতি ভালো ফল দেবে। ব্যবসায়িক যোগাযোগগুলো সারাদিন থেকেই ভালো ফল থাকবে, কমিউনিকেশন ভালো হবে। গুপ্ত শত্রুর নাশের যোগ আছে, কিন্তু কোনো বিষয় নিয়ে একটু কারোর সঙ্গে বিবাদ অশান্তিতে জড়িয়ে পড়ার টেন্ডেন্সি রয়েছে। মায়ের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা আছে, তার স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা একটু বেশি আবেগপূর্ণ থাকবে, গত দিনের খানিকটা সিচুয়েশন বহাল থাকবে, তবে গত দিনের তুলনায় বেটার থাকবে আজকের দিনটা। দাম্পত্য ক্ষেত্রে রাহুর নেগেটিভ প্রভাব থাকলে অ্যাভারেজ ফল পাবেন, সকালের দিকটা সন্ধ্যা থেকে ভালো। বৃহস্পতি যেহেতু বকরি হয়ে আছে, বাড়ি, গাড়ি, জমি জায়গা, গ্যাজেটস এগুলো পারচেজের ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে ডিসিশন নেবেন, সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় বিদ্যার ভাব মোটের উপর শুভ থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, সোশ্যাল কমিউনিকেশন ভালো যাবে, আউটডোর কমিউনিকেশনও আজকের দিনটা কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন। আর এখানে অবশ্যই বলতে হবে যে আজকের দিনটায় সাধারণভাবে
ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো, পরিবারের মতকে গুরুত্ব দেবেন, ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন, অনলাইন মিডিয়া সোশ্যাল মিডিয়া ইত্যাদি জাতীয় কাজগুলো তো আজকের দিনটা ভালো ফল পাবেন। আর এখানে জেনারেলি আপনার যেহেতু ষষ্ঠভাবে শনিচন্দ্র যোগে সিজনাল ডিজের বিষয় একটু খেয়াল রাখবেন, কোমরে ব্যথা বেদনার বিষয়ে খেয়াল রাখবেন, হেলথ ইস্যুগুলো বিষয়ে একটু সতর্ক থাকা দরকার বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। আরও জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যার বুকিং আমরা যোগাযোগ করে নেবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে সময়টা ভালো যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন তুলা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু এখানে পঞ্চম ভাবে ক্রিয়েটিভ চন্দ্র, এখানে কিন্তু আপনার কিছু প্রতিভা বিকাশ আর্টিস্টিক ট্যালেন্ট এগুলোকে প্রভাবিত করবে। সন্তান ভাবের ক্ষেত্রে দিনটা শুভ থাকবে। রাহু প্রভাব দিনের শুরুর দিকে থাকার জন্য কিছু ঝুটঝামেলা অশান্তি আকর্ষণ করতে পারবে, যেটা আমি গতদিনও বলেছিলাম। এটা খেয়াল রাখবেন। পরীক্ষার্থীদের ক্ষেত্রে একটু ভেবেচিন্তে উত্তর দিতে হবে। বিদ্যাযোগ শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে জেনারেলি ভালো ফল পাবেন। সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে বেশি আবেগতাড়িত হয়ে পড়বেন। সন্ধ্যার দিকে যেহেতু বৃহস্পতি অষ্টমস্ত প্রভাব এবং বৃহস্পতি বক্রী আছে, চেষ্টা করুন সকাল সকাল ম্যাক্সিমাম কাজগুলো করে ফেলা, তুলনামূলক সেটা ভালো হবে। কর্মক্ষেত্রে মঙ্গল বক্রী হয়ে গেছে, কর্মস্থলে ঝগড়াঝাটি বিবাদ শান্তিতে জড়াবেন, এটা খেয়াল রাখবেন। সাধারণভাবে পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে, অনলাইন কাজে যোগাযোগ আজকের দিনে থাকতে পারে। আর ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগ আছে, সেখানে সমস্যা থাকছে না। আরও জানতে বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে, তবে মঙ্গল বক্রীর পর আপনারা যারা ব্যবসায়ী তাদের ক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবেই। এবং দাম্পত্য বিষয়ক কিছু অযাচিত ঝামেলার কিন্তু সম্ভাবনা রয়েছে, সেভিংস ফান্ডিংগুলো একটু বুঝে শুনে করবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়, সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান চতুর্থভাবে, শনি চন্দ্র যোগ, সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন। গৃহগত ক্ষেত্রে বাড়ির কাজ এগুলো কিন্তু মোটের উপর ভালো হবে, কিন্তু মনে অস্থিরতা থাকবে। গত দিনের তুলনায় তবুও মানসিক স্থিতি কয়েকটা জায়গায় বজায় থাকবে, যেহেতু নিচস্থ মঙ্গলের প্রভাব থাকছে না। শরীর স্বাস্থ্য ইমপ্রুভমেন্টের দিকে থাকবে। বৃহস্পতি প্রভাব সন্ধ্যা থেকে থাকার জন্য এই সময় কিছু গ্রোথ, আপনার উন্নতি, আর্থিক ক্ষেত্রে কিছু প্রগতি, ওভারঅল বিষয় সময় কিন্তু কিছু ভালো ফল পাবেন। তবে বৃহস্পতি বক্রী থাকলে অযাচিত কারণে দাম্পত্য অশান্তির কিছুটা সম্ভাবনা রয়েছে, এদিকটা খেয়াল রাখবেন। কর্মভিত্তিক দিনটা মোটের উপর ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে এবং কর্মক্ষেত্রে প্রয়াসী যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। ব্যবসার দিকটাও মোটের উপর ভালো এবং শুভ, ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি যোগ হরস্কোপে থাকছে এবং উন্নতির জায়গাও বহাল থাকছে। ব্যবসায়িকদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে, তবে অনলাইন কাজকর্ম ইত্যাদি ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন। পেটের গোলমাল, একটু হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো থাকবে। মঙ্গল যেহেতু বক্রী এবং নিজস্ব হয়ে গেছে, স্বাস্থ্যের দিকটা আপনাদের কিন্তু ভীষণভাবে কিন্তু নজর রাখতে হবে। আরও জানতে আপনাদের আপনি ভিডিওগুলো দেখা দরকার, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আর আমি এটা বলবো, যেহেতু আজকের দিনটায় ওভারঅল রাহু প্রভাব বেশিটা থাকছে, তো অযাচিত কারণে কিছু খরচ, ঘোরাঘুরি, ব্যস্ততা, দৌড়ঝাঁপ একটু বেশি হওয়া এগুলো কিন্তু থাকতে পারে আজকে সারাদিনের রুটিনের মধ্যে। চলে আসছে আমরা পরবর্তী লগ্ন রাশি আলোচনা। আপনারা 25-এর ফলটা অবশ্যই দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে ধনুর কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নে, কিন্তু এখানে সরাসরি আপনাদের রাশি বা লগ্নের সরাসরি তৃতীয়ভাবে। কমিউনিকেশন, যোগাযোগ এগুলো ভালো থাকলেও কাজে দেরির একটু সম্ভাবনা থাকবে। রাহু কিন্তু একটু মনের অস্থিরতা বাড়িয়ে রাখবে। সন্ধ্যায় যেহেতু বৃহস্পতি নক্ষত্রের প্রভাব, স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে। কর্মক্ষেত্রে দিনটা ভালো এবং স্বাভাবিক থাকবে। কাজের ক্ষেত্রে একটু দৌড়ঝাঁপ হলো, আয় বৃদ্ধির নতুন সংযোগ পেতে পারেন। বুধ যেহেতু বর্তমানে একটু ডিফিকাল্ট পজিশনে আছে, তো কর্মক্ষেত্রে বুধ যাদের বক্রী বা অস্তমিত আছে তাদের ক্ষেত্রে কাজের জায়গায় একটু কর্মপরিবেশ নিয়ে অভিযোগ থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে, তবে আপনাদের যদি জন্মছকে কারো মঙ্গল বক্রী থাকে, মঙ্গল নিচস্থ থাকে, তাদের জন্য কিন্তু খুব একটা ভালো সিচুয়েশন নয় বর্তমানে। প্রেমের ক্ষেত্রে সমস্যা ফেস করলে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। সাধারণভাবে নতুন সন্তান যোগের ক্ষেত্রে অসুবিধা নেই, সন্তান যেটা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। যোগাযোগ ভালো যাবে, টার্গেট ভিত্তিক কাজ ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। আর্থিক প্রয়াস আজকের দিনে হতে পারে, আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো। গান বাজনা অভিনয় কথা বেশি যারা খান তাদের ক্ষেত্রে দিনটা ভালো। বাড়িতে আত্মীয় বন্ধুর সমাগম হতে পারে। চোট আঘাতের সম্ভাবনা রয়েছে, চলাফেরার বিষয়ে খেয়াল রাখবেন, গাড়ি চালাবার বিষয়ে খেয়াল রাখবেন। ধনু লগ্ন স্পেশালি এই বিষয়টায় ফলো করবেন। অন্যান্য ক্ষেত্রে যে কোনো অনলাইন কাজ, ছোটখাটো মানি মার্কেটিং, সফটওয়্যার, আইটিতে যারা কাজ করছেন তারা ভালো ফল পাবেন। চলমান কাজগুলো বেশি ভালো জায়গায় থাকবে। কোর্ট কাছারি বিষয়ে আজকের দিন কিছু থাকলে সিভিল মামলার ক্ষেত্রে বিশেষত কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। আরও জানতে আপনি ভিডিওগুলো দেখে নিন, সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়, আর আপনারা 2025-এর ফলগুলো পরপর দেখতে থাকুন।
মকর লগ্ন মকর রাশি ক্ষেত্রে দ্বিতীয়ভাবে শনিচন্দ্র যোগ এবং রাহু বৃহস্পতির কানেকশান। দেখুন যোগাযোগ ভালো হবে আজকের দিনে, দূরের কাজগুলো ভালো ফল সন্ধ্যার দিক থেকে পাবেন। সেলসের কাজ, ফিল্ড ওয়ার্কস, অনলাইনের কাজ, ঘুরে ফিরে কাজগুলো অগ্রাধিকার থাকবে। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগঘন থাকবে। নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ থাকবে। সন্ধ্যার দিকে বৃহস্পতি বকরি যেহেতু হয়ে আছে, প্রেমের ক্ষেত্রে একটু বাকবিতণ্ডার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য বিষয়ে এই মুহূর্তে ভালো বলা যাচ্ছে না খুব একটা, কারণ মঙ্গল বকরি এবং নিচস্থ হয়ে আছে। দাম্পত্য ক্ষেত্রে সাধারণভাবে আপনার পার্টনারের জীবনে উন্নতি, আর্থিক যোগাযোগ এগুলো থাকবে। বিবাহ সংযোগে যোগাযোগও থাকবে, কিন্তু নিজেদের মধ্যে যে মিলমিশ সেই জায়গাটা কিছু কিছু জায়গায় ক্রোধ, রাগ, ছোটোখাটো বিষয় থেকে একটু বড় সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকবে। কাজের ক্ষেত্রে ওভারঅল ভালো ফল পাবেন এবং কর্মক্ষেত্রে কিছু শুভ সংবাদ, দূরে কোনো কাজের সূত্রপাত এগুলো হতে পারে। হকারি, ফেরি, ট্রান্সপোর্ট, ঘুরে ফিরে কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো। অনলাইন কাজগুলো আজকের দিনে বেশ মোটের ওপর ভালো যাবে। আর কারোর সঙ্গে আপনি দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন, আউটডোর কমিউনিকেশন এগুলো নির্দ্বিধায় করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পাবেন। আর এটা বলবো যে আজকে সারাদিনের মধ্যে সম্পর্কের বিভিন্ন দিকগুলো যদি দেখেন, কারোর সঙ্গে যোগাযোগ করা, কোনো ডেটিং ইত্যাদি করা, এগুলো ক্ষেত্রে ভালো। ঘুমের পরিমাণ সন্ধ্যার দিক থেকে বাড়বে। খরচের পরিমাণটা সন্ধ্যার দিকে একটু ঊর্ধ্বগামী থাকবে। আর এখানে কাউকে কোনো প্রস্তাব ইত্যাদি দিতে পারেন, কথা বেঁচে যা রাখান, ভালো ফল পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। সমস্যায় যেমন নাম্বার দেখছেন, বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। 7/7/2025 মকর রাশি এখনও অবধি যারা দেখেননি, শেষ 4 মাসের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশিতেই চন্দ্র শনির অবস্থান এবং কুম্ভে চন্দ্র শনি, আর তাদের কিন্তু আবেগ অনুভূতি তাড়িত রাখছে। একটু চিন্তা বাড়ালে চিন্তা সাধারণ বিষয় বাড়বে। রাহুর প্রভাব থাকার জন্য একটু খরচ দিনে বেশিরভাগ সময়টা সকালের দিকটা বেশি থাকবে। সন্ধ্যায় তুলনামূলক ভালো ফল পাবেন। গৃহবাড়ি, বাস্তু সংক্রান্ত কাজকর্মের দিকে সন্ধ্যার দিকে অগ্রগতি থাকবে। কর্মক্ষেত্রে এই সময় একটু ডিফিকাল্ট সময় চলছে, কারণ কুম্ভ লগ্নের ক্ষেত্রে মঙ্গল বকরি এবং নিচস্থ হয়ে আছে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ক্ষেত্রে কর্মভাবের ক্ষেত্রে কিছু প্রভাব থাকছে। কাজের জায়গা, কাজের পরিবেশ বা কাজে আপনার যে শিডিউল এগুলো কিন্তু কিছুটা অসুবিধা করতে পারে আগামী দিনে। বিদ্যাযোগ শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। ফাটকা লাভের ক্ষেত্রে অসুবিধা নেই, এই বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। কোনো ফাটকা ইনভেস্ট করা যেতে পারে, তবে মিথ্যা কথা বলে মিথ্যার জালে জড়াবেন। খাওয়া দাওয়া রুচির বিষয় একটু খেয়াল রাখবেন। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, কোনো ইম্পর্টেন্ট কাজ এগুলো কিন্তু আজকের দিনে করা যেতে পারে। তবে বিশেষ কিছু কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজের ক্ষেত্রে সন্ধ্যার দিকটা বেশি ভালো, বা নেক্সট দিন আপনি সকালের দিকেও করতে পারেন, সমস্যা নেই। আর এখানে এটা বলবো যে মেডিকেল ইস্যুগুলোর বিষয়ে একটু সতর্ক থাকবেন। ব্যাক পেন ইত্যাদি সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন। ভাই বোনের সঙ্গে সাময়িক কিছু মতান্তর হতে পারে, তাদের বিষয়ে একটু চিন্তা ভাবনা করার প্রয়োজনীয়তা আছে। সেই সব বিষয়ে কিছু সমস্যা আসতে পারে। আর আজকের দিনটায় এন্টারটেনমেন্ট, ঘোরাঘুরি, বিনোদন ভালো হবে। দুধ, জল, খাদ্যদ্রব্যের ব্যবসা বাণিজ্য ভালো যাবে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকারই সম্ভাবনা বেশিটা থাকছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। প্রয়োজনে বুকিং নাম্বার আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। আর 2025-এর 7.5 এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে, 7.5 অন্তিম অধ্যায়। এই বিষয়ে যে ভিডিওটি আপডেট দিচ্ছি, এখনও যদি আপনারা না দেখে থাকেন তা দেখে নেবেন। অনেক কিছু পরিবর্তন আসছে এই চলতি 7.5 প্রভাব থেকে, সেটা অবশ্যই মিস করবেন না। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মীনের কিন্তু অবস্থান করছে দ্বাদশে এবং লগ্নস্থ রাহুর কানেকশন। মনে অস্থিরতা, বিচলিত হয়ে পড়ার প্রবণতা কিছুটা বেশি থাকবে। ডিসিশনে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার দিকে এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসবেন। জেনারেল কর্মগুলো, এই সিলি মিস্টেকের জায়গাটা খেয়াল রাখলে এমনি ভালো, তবে মন কিছু বিষয়ে ডিস্টার্ব হয়ে আছে ইত্যাদি এগুলো হতে পারে। প্রেমের ক্ষেত্রে আগে থেকে ভারাক্রান্ত পরিবেশ থাকলে সেটা একটু নেতিবাচক ফল দেবে, অন্যথায় এমনি জেনারেলি ভালো যাবে। কর্মভিত্তিক দিনটা ভালো। কাজের জায়গা উন্নতি থাকবে। কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগের ক্ষেত্রেও সুবিধাজনক জায়গায় আপনি কিন্তু থাকবেন। অন্যান্য ক্ষেত্রে জানা শেখার উদ্দেশ্যে আজকের দিনটা ভালো। আউটডোর ওয়ার্কসগুলোর ক্ষেত্রে ভালো। অনলাইন কাজে অগ্রগতি পাবেন এবং মিডিয়া রিলেটেড যে কোনো কাজগুলো ভালো যাবে। মেডিকেল কাজের মধ্যে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু আজকের দিনে থাকছে। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। সমস্যায় বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। আর এখানে শর্ট ডিস্টেন্স ট্রাভেল, সোশ্যাল কমিউনিকেশন এগুলো ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। মেডিকেলি কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত যারা আছেন তারা ভালো ফল পাবেন। বিদেশে যাত্রার কিছু যোগাযোগ সূচনা এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমি এটা বলবো যে বিশেষত আজকের দিনটায় হেলথের ক্ষেত্রে লো অর্গান ডিজিজ বা ইত্যাদি বিষয়ে খেয়াল রাখবেন। তাড়াহুড়ো না থাকলে ইম্পর্টেন্ট কাজগুলো সন্ধ্যার দিকে বেশি করবেন। তবে রাহু আনএক্সপেক্টেড প্রাপ্তি, কিছু হঠাৎ কিছু গেন, আকস্মিক কিছু প্রাপ্তিযোগ এগুলো দিতে পারে, এগুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন। আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে। প্রয়োজনে বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু রাহুর প্রভাব আজকের দিন চট করে কারুর কথায় মজে যাওয়া বা ধুম করে কাউকে ট্রাস্ট করে ফেলা এগুলো করা উচিত না। সব কিছু কিন্তু একটু পরখ করে দেখে নেওয়া উচিত।